প্রবাস একটি স্বপ্নের নাম, যেই স্বপ্নে আছে হাজারো মানুষের ভালোবাসা আর মায়া, যেখানে স্বপ্নটা শুরুই হয় ভোরের আলোয় আর দিনের শেষ অবধি চলতে থাকে স্বপ্ন পূরণের অক্লান্ত পরিশ্রম। চলুন দেখে আসি তেমনই একটি প্রবাস চরিত্রকে। বাস আসতে তো অনেক দেরি, কি করা যায়? মাকে একটা ফোন দিব। মাকেই একটা ফোন দেওয়া যায়। হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছো? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা। তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। আর কি অবস্থা তোমাদের? সবাই ভালো? আলহামদুলিল্লাহ ভালো। তোর কেমন যাচ্ছে রোজা? তোদের তো অনেকক্ষণ রোজা রাখতে হয়, কষ্ট হয় না বাবা? হ্যাঁ, তা তো একটু রাখতেই হয়। না, আমার অতটা বেশি কষ্ট হয় না, বাট কাজে সময় চলে যায়, সো আমি রাখতে পারি, সমস্যা হয় না। যাই হোক, ঈদের শপিং করছিস? আরে মা, আমার জন্য চিন্তা করো না, আমারটা আমি আগেই কিনে ফেলছি। এখন তোমাদের জন্য টাকা পাঠাবো, তোমরা নিজেরাও শপিং করে নিও। আচ্ছা মা, তো আজকে রেখে দেই তাহলে। ওকে বাবা, সাবধানে থাকিস। আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। কি অবস্থা, কেমন না? কটা বাজে? সরি ভাই, আমার একটু লেট হয়ে গেছে, বাস মিস করে ফেলছিলাম। তা আপনি যদি এরকম করে দেরি করেন তাহলে কেমনে হবে? আমাদের এটা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান, এরকম তো হইতে পারে না। এটা তো আর হবে না ভাই, সরি, আমি আজকে কীভাবে যে দেরি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি না। জানেন, একটু হেল্প করেন ভিতরে। ওকে ঠিক আছে। যত সব কেন যে কাজ করতে আসে এগুলি। ঠিক আছে।
কাস্টমার কেয়ার আর কি কম এটা কমিউনি করতে না ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে একটা সাইন দিবেন, এখানে একটা সাইন দিবেন আর মানে না রয়েছে কেন হবে ভাইয়া? জি ভাইয়া। এগুলো বেশি দেয় তো সরল এই জল যে বাইরে বা জিনিসটা খাইতে কেউ জনে আদা ফর্ম মানে কষ্ট থ্যাংক ইউ, দেখা হবে। হ্যাঁ, সালাম। ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোদের জন্য টাকা পাঠিয়ে দিছি, বুঝছিস? কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোদের কি অবস্থা? এই তো চলতেছে। আচ্ছা শোন, কালকে গিয়ে টাকা তুলে নিয়ে আসিস। আর একটু পিন নাম্বারটা লিখে নে, আমি বলি। ওকে ভাইয়া, বলো লিখতেছি। আচ্ছা, 9385। আচ্ছা শোন, আমাদের এখানে ইফতারের সময় হয়ে গেছে আর খুব টায়ার্ড লাগতেছে রে। হ্যাঁ হ্যাঁ, এখন রেখে দেই। আর আজকে তো আর ইফতার বানানোর সময় নাই, সো বাহির থেকে কিছু একটা কিনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আসুন শপিং করে নিস, ঈদের কিন্তু আর 2-1 দিন বাকি, তো সময় নেই আর। আচ্ছা ঠিক আছে, ওকে আপু, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।
হ্যালো মা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক বাবা। কেমন আছো? ভালো আছি বাবা। তোদের ঈদ কেমন যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরও খুবই ভালো যাচ্ছে। আমি এই তো মাত্র নামাজ শেষ করলাম, এখন ফ্রেন্ডদের জন্য ওয়েট করতেছি। তোমরা কি করছো? এই তোর চাচারা আসছে, বসে বসে কথা বলছিলাম। ও আচ্ছা। তোর জন্য খুব খারাপ লাগছে রে, যদি তুই থাকতিস। আরে মা, মন খারাপ করো না, কত ঈদ করা যাবে তোমাদের সাথে। আচ্ছা মা শুনো, ওরা সবাই চলে আসছে, আমি পরে ফোন দিব না। ওকে ঠিক আছে বাবা, পরে ফোন দিস। আচ্ছা 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 মা, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। প্রবাস একটি জীবনের নাম, যেই জীবনে প্রত্যেকটি প্রবাসী এক একজন প্রতিযোগী, যেখানে চলতে থাকে পরিবার পরিজনদের সুখে রাখার প্রতিযোগিতা। সময় চলে যায় প্রাকৃতিক নিয়মে, কিন্তু শেষ হয় না সেই প্রতিযোগিতা, কারণ ভালোবাসার টানে তারা ভুলে যায় তাদেরও একটি জীবন আছে, আছে কিছু সুন্দর মুহূর্ত। আর তাই প্রত্যেক প্রবাসীদের আমাদের স্যালিউট। আরও রইল ভালোবাসা আর দোয়া।